মাদার্স ডের দিনকে সারাদিন আমি কি করলাম সেটাই তোমাদের এই ভিডিওর মধ্যে শেয়ার করব। সকাল থেকে কিন্তু ঘুম থেকে উঠে দেখো এখানে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছিলাম আমি আর আমার বোন মিলে। ও ছাড়াচ্ছিল কিন্তু রসুন, আলুও ছাড়িয়েছে, আর আমিও এখানে পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আর যেহেতু চিকেন হবে আর ফ্রাইড রাইস হবে, তাই কিন্তু এখানে দেখতেই পাচ্ছ বিনস আর গাজর কাটা হয়ে গিয়েছে। এখানে মাংসের জন্য আলু কাটা হয়ে গিয়েছে। চলো, আর এখানে কিন্তু আছে গোটা মুরগি, মানে মা যেই দোকান থেকে কিনে আনে, ঠিক আছে, ওই দোকান থেকে আমাদের সবসময় কেনা হয়। আজকে প্লাস রবিবার আর মাদার্স ডে, তাই কিন্তু দোকানে প্রচুর ভিড়, তাই কিন্তু কেটে দেয়নি, বলেছিল বাড়িতেই কেটে নিতে, তাই বোন এখানে কাটতে বসেছে। আর মা এখানে দেখো আমাকে খাইয়ে দিচ্ছিল ম্যাগি, এটাই কিন্তু মায়ের ভালোবাসা। এদিকে দেখো আমাদের ছোট বোনুকেও খাইয়ে দিচ্ছিল। আর এদিকে দেখো আমি দুদিকে ভাত বসিয়ে দিয়েছি। তোমরা এখন অনেকেই ভাববে যে দুদিকে কেন ভাত বসিয়েছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। চলো, প্রথমে কিন্তু এদিকে আমি কড়াতে তেল দিয়ে এখানে গাজরটা ভেজে নিয়েছিলাম ফ্রাইড রাইসের জন্য। আজকের দিনটা কিন্তু প্রত্যেকটা মায়ের কাছে খুব স্পেশাল দিন। আর এত কিছু রান্না বান্না দেখছো, এগুলো কিন্তু আমার মা কিছুই খাবে না, এগুলো আমরা খাবো ফ্রাইড রাইস। আর কেন চলো বলি, তোমাদের তো দেখালাম যে দুদিকে ভাত বসিয়েছি। আমার মা ভাত খায়, ফ্রাইড রাইস খায় না, তাই কিন্তু ভাত আর মাংসর তরকারি খাবে। আর এদিকে আমার বোন কিন্তু ম্যারিনেট করে নিয়েছে। আর এদিকে দেখো ফ্রাইড রাইসের জন্য কিন্তু আমি কাজু কিশমিশ তো ভেজে নিয়েছি, আর মা তো ফ্যান ঝাড়িয়ে দিয়েছিল। আর রাইসটা কিন্তু আমি দিয়ে দিলাম এখানে সবজির মধ্যে, দিয়ে কিন্তু এখানে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখো এখানে তারপরে ঘি দিয়ে দিয়েছিলাম, ঘিটা দিয়ে কিন্তু ভালো করে এবার নাড়াচাড়াটা করে নিলাম। তারপরে কিন্তু চিনি দিয়ে দিয়েছিলাম, তারপর ফ্রাইড রাইসের মশলা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে কিন্তু আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরে দিয়ে দিয়েছিলাম নুন। আর কি জানো তো, গ্যাসটা লো ফ্লেমেই রাখতে হবে যাতে তলায় ধরে না যায়। এদিকে দেখো কথা বলতে বলতে আমার ফ্রাইড রাইস কিন্তু রেডি হয়ে গিয়েছে। মাদার্সের স্পেশাল কী মেনু হয়েছে চলো তোমাদেরকে একবার দেখা। এখানে ছিল ফ্রাইড রাইস, আর ছিল কিন্তু লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল, সাথে কিন্তু ছিল স্যালাড। আর আমার মা যেহেতু ফ্রাইড রাইস খায় না, তাই ভাত খাবে। আর সাথে দেখো স্যালাডগুলো আমি কেটে নিয়েছিলাম আগে থেকে। এদিকে আমার বোন খাচ্ছিল, এদিকে আমার মা কিন্তু ভাত আর মাংস নিয়ে নিয়েছিল। প্রত্যেকটা দিন তো মা আমাদেরকে এত কষ্ট করে রান্না করে খাওয়ায়, একটা দিন না হয় আমরাই মার জন্য রান্না করে খাওয়ালাম।